আজ একটা মজার কামরাঙা রেসিপি আপনাদের সঙ্গে শেয়ার করব। খুবই মজার, দেখতে যেমন সুন্দর, খেতে কিন্তু দারুণ হয়। আপনারা কি ভাবছেন যে এটা টক হবে? না, টকের জন্য কামরাঙা খেতে ইচ্ছে করে না, সেরকমও কিন্তু কিছু নয়। এটা কিন্তু একেবারে মিষ্টির পরে মিষ্টি, ক্ষীরে ভরপুর একদম কামরাঙা। একটা খেলে আরেকটা এমনি খেতে ইচ্ছে করবে। এত মজার একটা কামরাঙা রেসিপি আজকে আপনাদের সঙ্গে শেয়ার করব। ভিতরে একেবারে ক্ষীরে ভরা কামরাঙাটা। তো এটা তৈরি করতে আমার লাগবে শুধু সুজি দিয়ে এটা তৈরি করব। তো তার জন্য প্রথমে গ্যাসে কড়াই বসিয়ে দিয়ে 100 গ্রাম সুজি দিলাম। সুজি দিয়ে সুজিটাকে একটু হালকা করে ভেজে নেব। ভেজে নিয়ে এর মধ্যে আমি দুধ দেব, আর দেবো হচ্ছে খেজুরের গুড়। পাটালি গুড়টা দিলাম, আর ভেঙে দিলাম না, এটা এমনি দুধ দিলে নরম হয়ে যাবে। তো এটাকে একটা আমি ভেতরে পুরের জন্য একটা ক্ষীর তৈরি করব। তার জন্য এই যে দেখুন গুড়টাও কত সুন্দর নরম হয়ে গেছে। এবার এর মধ্যে দুটো এলাচ দিলাম। এলাচ দিলে বেশ সুন্দর একটা গন্ধ হয়। তো সুন্দর পুরটা আমার রেডি হয়ে গেল। এবার তুলে নিলাম। আবার একই কড়াইতে আমি একটু কড়াইটা ধুয়ে এর মধ্যে একটু জল দিলাম আর একটু দুধ দিলাম। দুধ দিয়ে একটু লবণ দিলাম। লবণটা মিষ্টির সঙ্গে একটু লবণ দিলে কিন্তু মিষ্টিটা একটু স্বাদটাই আরও বেশি মিষ্টি হয়ে যায়। তো দেখুন আমি 1 বাটি আটা দিলাম আর হচ্ছে 1/2 বাটি সুজি দিলাম। সুজি দিয়ে এটাকে একটা ডো রেডি করব। তো সুজিটা যেহেতু দিয়েছি তার জন্য একটু 5 মিনিট ঢেকে রাখবো এটাকে। 5 মিনিট ঢেকে রাখলে সুন্দর সুজিটা একদম নরম হয়ে যাবে। তো 5 মিনিট ঢেকে রেখে এটাকে আমি তুলে নেব। দেখুন কত সুন্দর সুজিটা একদম নরম হয়ে গেছে। এবার হাতেই তুলে নিয়ে একটা থালাতে নিয়ে নিলাম, নিয়ে ভালো করে মেখে নেব। এই মজার রেসিপিটা অবশ্যই বাড়িতে একবার ট্রাই করে দেখবেন। ছোট থেকে বড় সবার কিন্তু পছন্দ করবে। আপনি যদি কাউকে বানিয়ে খাওয়ান এই সুন্দর রেসিপিটা, সে কিন্তু আপনার কাছে এই রেসিপিটাই জানতে চাইবে যে আপনি কি করে তৈরি করেছেন এই সুন্দর রেসিপিটা। তো দেখুন আমি ডোটাকে 2 ভাগে ভাগ করে নিয়েছি। ভাগ করে নিয়ে এবার ফুড কালার দিয়ে দুই কালার করে নিয়েছি। একটা অরেঞ্জ কালার, একটা গ্রিন কালার। একটা কাঁচা কামরাঙা হবে আর একটা পাকা কামরাঙা হবে। তো দেখুন এবারে ছোট ছোট করে লেচি কেটে নেব। লেচি কেটে নিয়ে যেভাবে কুলি পিঠেগুলো রেডি করা হয় ওইভাবে ছোট ছোট করে বাটি তৈরি করে নিচ্ছি। এবার যে এইভাবে বাটি তৈরি করে নিয়ে এবার ভেতরে ক্ষীরটা দিয়ে দেবো। ক্ষীরটা দিয়ে উপর থেকে চিমটি কেটে কেটে শীটটা রেডি করে, যতটা পুর লাগবে ততটাই পুর দেবেন, বেশি পুর দেওয়ার দরকার নেই। তো এবার খুবই ইজি, অবশ্যই বাড়িতে একবার ট্রাই করবেন। আর ভালো লাগলে একটু কমেন্ট করবেন কেমন হয়েছে আমার সুন্দর রেসিপিগুলো। আর ভালো লাগলে সবাইকে কিন্তু একটু শেয়ার করে দেবেন, আর একটু লাইক করবেন, কমেন্ট করবেন। তো কমেন্ট না করলে বোঝা যায় না আমার সুন্দর রেসিপিগুলো আপনাদের ভালো লাগে কি না। দেখুন উপর থেকে একটা শিরগুলো তৈরি হয়ে গেল, আর একটা কাঁটা চামচ দিয়ে এইভাবে ছোট ছোট করে দাগ কেটে নেবো। মানে যেহেতু কামরাঙার গায়ে একটু দাগ দাগ থাকে তার জন্য একটু দাগ করে নিয়েছি। তো এইভাবে একইভাবে আমি কাঁচা কামরাঙাগুলো রেডি করে নেব। পাকা কামরাঙা আমার রেডি হয়ে গেল। এবার কাঁচা কামরাঙাগুলো আমি একইভাবে রেডি করে নিচ্ছি। খুবই মজার রেসিপি, সবাইকে একটু শেয়ার করে দেবেন। সবাই যেন এই সুন্দর রেসিপিটা বানিয়ে খেতে পারে এবং সবাইকে খাওয়াতে পারে। আর ছোটোদের সামনে বলেন তো এরকম সুন্দর কামরাঙাগুলো যদি রেডি করে দেওয়া যায় ওরা কতটা খুশি হয়। তো একইভাবে আমার সব কামরাঙাগুলো রেডি হয়ে গেল। এবার একটু গ্যাসে কড়াইতে জল বসিয়ে একটা ছিদ্রযুক্ত থালা দিয়ে দিলাম। থালা দিয়ে এগুলোকে একটু 5 থেকে 7 মিনিট ভাপে রেডি করলে ঢাকা দিয়ে কিন্তু রেডি হয়ে যায়। তো দেখুন ঢাকা দিয়ে রেডি করে নিয়েছি। তো সবগুলো কামরাঙা একদম কত সুন্দর হয়েছে দেখতে। আমি একটু সাজিয়েও নিলাম, কত সুন্দর দেখতে লাগছে। তো দেখতে সুন্দর তো খেতে তো সুন্দর হবেই বলেন। তো দেখুন কত সুন্দর কামরাঙা, একটা খেলে আরেকটা এমনি খেতে ইচ্ছা করবে, এত মজার হয় এই কামরাঙাগুলো খেতে। তো ভালো লাগলে সবাইকে একটু শেয়ার করবেন, কমেন্ট করবেন। আর ইউটিউব থেকে দেখলে ইউটিউব চ্যানেলটা একটু সাবস্ক্রাইব করে দেবেন। যারা করেছেন তাদের তো অসংখ্য ধন্যবাদ। তো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। দেখা হচ্ছে সবার সঙ্গে পরবর্তী ভিডিওতে।